রাজ ঐশ্বর্য চাইতে আসিনি জেঠিমা। আমি তোমার কাছে স্বর্ণ সিংহাসন এটাও চাইতে আসিনি জেঠিমা। আমি কেন এসেছি তোমার কাছে, কি চাইতে এসেছি বলবো, শুধু মায়ার ঘরটা ত্যাগ করে দিয়ে তুমি একবার শুধু এসে দাঁড়াও তুলসী তলার সম্মুখে। মাগো, এত সুন্দর করে যুধিষ্ঠির গুছিয়ে বলেছে, গান্ধারী আর থাকতে পারল না। লক্ষ্য করুন, খুব ভালো জায়গা, কিন্তু মা থাকতে পারল না গান্ধারী। মায়ার ঘরটা জনমের মতো ত্যাগ করে দিয়ে গান্ধারী এসে দাঁড়ালো তুলসী তলার সম্মুখে। যেই গান্ধারী তুলসী তলার সম্মুখে এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির মহারাজ কথা বলল না, শব্দ করল না। জেঠিমার চরণ দুখানা বক্ষের ভিতরে জড়িয়ে ধরেছে। চমকুটল গান্ধারী, বাবা যুধিষ্ঠির, আমার চরণটা কেন তুই বুকের ভিতরে চেপে ধরলি রে বাবা? আমার চরণটা তুই কেন বুকের ভিতরে চেপে ধরলি রে বাবা? জেঠিমা, আবার বলছি, তুমি ভয় পেও না। সকালবেলায় যুদ্ধ আরম্ভ হবে, তুমিও জানো, আমিও জানি, জগতে সবাই জানে। কিন্তু তোমার কাছে ঐশ্বর্য চাইতে আসেনি। তবে যুধিষ্ঠির শুনে নিন, কেন কৃষ্ণ ওই দলে ছিল, পাণ্ডব পক্ষে ছিল, শুনে নিন। যুধিষ্ঠির, যদি রাজ সিংহাসন চাইতে না আসবি তবে সন্ধ্যাবেলায় কেন এসেছিস? জেঠিমা, একটু আশীর্বাদ চাইতে এসেছি। কাল সকাল বেলায় মাঠে যুদ্ধ করতে গিয়ে কে জিতবে আর কে হারবে জেঠিমা বলতে পারবো না। কাল সকাল বেলায় মাঠে যুদ্ধ করতে গিয়ে কে বাঁচবে আর কে মরবে সেটাও বলতে পারবো না। জেঠিমা, তোমার কাছে এসেছি শুধু একটু আশীর্বাদ চাইতে। আগামী কাল সকাল বেলায় যুদ্ধ হবে মাঠে, জানি না জেঠিমা, যুদ্ধ করতে গিয়ে যে কে বাঁচবে আর যুদ্ধ করতে গিয়ে যে কে মরবে আমি বলতে পারবো না জেঠিমা। আগামী কাল সকাল বেলায় মাঠে যুদ্ধ করতে গিয়ে হয়তো আমার মৃত্যু হতে পারে। আগামী কাল সকাল বেলায় মাঠে যুদ্ধ করতে গিয়ে আমার মৃত্যু হতে পারে। তুমি আমাকে শত্রু ভেবেছো জেঠিমা, কিন্তু আমি ভেবে নিয়েছি তুমি আমার পরম গুরুজন। শুধু তুমি একটিবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। গান্ধারী বলল, বাবা যুধিষ্ঠির, বল তুই কি আশীর্বাদ চাস? যুধিষ্ঠির বলেছিল, জেঠিমা গো, খুব ভালো কথা মায়েরা, খুব মন দিয়ে কথাটা শোনো, এই হলো কীর্তন। যুধিষ্ঠির বলেছিল, জেঠিমা গো, তোমার কাছে কেন এসেছি, কি চাইতে এসেছি জানো? ভগবান
আমাকে মনুষ্য কুলে জন্ম দিয়েছে। অন্য কোন কুলে জন্ম হলে গোবিন্দ সেবা হয় না। গোবিন্দ ভজন যোগ্য দেহ হলো মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম পেয়ে এ জন্ম হেলায় হারাইয়ে গেল, জন্ম পেলাম বটে, এই দেহ তো একদিন কৃষ্ণ সেবায় লাগলো না, কৃষ্ণ সেবায় লাগলো না। জেঠিমা গো, আগামীকাল সকাল বেলায় যদি যুদ্ধ করতে গিয়ে আমার মৃত্যু হয়, তুমি আমার মাথায় হাত দিয়ে শুধু একবার এই আশীর্বাদ করিবে, যদি মৃত্যু হয়ে যায় এর পরের জন্মে ভগবান যদি আমাকে আবার মনুষ্য কুলে জন্ম দেয়, যেন ধনীর ঘরে জন্ম দেয় না, জন্ম যদি দেয় তবে দেয় যেন কাঙালের ঘরে, জন্ম যদি দেয় তবে জন্ম দেয় যেন ভিখারির ঘরে। তবে আমার কোন ঘরে জন্ম হয় জানো, যেন কৃষ্ণ ভক্তের ঘরে। যেন জনম হয় গো কৃষ্ণ নিতাই গৌর হরি হরি ও হরে। জনম হয় গো কৃষ্ণ ভক্তের ঘরে। যেন আমার জনম হয় গো কৃষ্ণ ভক্ত ঘরে। আমার জনম হয় গো পথের কাঙাল করে, নিতাই গৌর হরি কাঙাল করে। আমায় রেখে দিও কৃষ্ণ ভক্ত ঘরে। যেন আমার জনম হয় গো পথের কাঙাল করে। রেখে দিও কৃষ্ণ ভক্তের ঘরে। আমার জনম হয় গো তুমি এই আশীর্বাদ আমায় করো, এই আশীর্বাদ আমায় করো। দেহ যেন গোবিন্দ সেবা
লাগিতে পারে এই আশীর্বাদ আমায় করো। গোবিন্দ হরি হরি এই আশীর্বাদ আমায় করো। যেন গোবিন্দ সেবায় লাগিতে পারে তুমি এই আশীর্বাদ আমায় করো। গোবিন্দ সেবায় লাগিতে পারে এই আশীর্বাদ আমায় করো। গোবিন্দ সেবায় লাগিতে এই আশীর্বাদ আমায় করো। গোবিন্দ সেবায় লাগিতে এই আশীর্বাদ আমায় করো। গোবিন্দ সেবায় লাগিতে পারে এই আশীর্বাদ আমায় করো। হরি 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 বলে আশীর্বাদে আমায় করো হরি 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 বলে আশীর্বাদে আমায় করো যেন গোবিন্দ সেবায় লাগতে পারে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ এই আশীর্বাদটা চেয়েছে। বলুন আপনারা, যদি কেউ মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে চরণ দুখানা বুকের ভিতরে জড়িয়ে ধরে, আর কি তার পিছনের কথা মনে থাকে বাবা? যত বড়ই শত্রু হোক না কেন, যদি মাথা নিচের দিকে নামিয়ে দিয়ে চরণ দুখানা বুকে জড়িয়ে ধরে নেয়, পিছনের কথা সব ভুলে গেছে গান্ধারী, সব ভুলে গেছে। সঙ্গে সঙ্গে গান্ধারী যুধিষ্ঠির মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করলো। কি আশীর্বাদ? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়, অধর্মের হবে ক্ষয়। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যুধিষ্ঠির মহারাজ আশীর্বাদ পেল, আনন্দ করতে করতে আপন ঘরে চলে গেল। হ্যাঁ, এই যে এমতো সময় দুর্যোধন বাড়িতে এসেছে। যখনই দুর্যোধন বাড়ি এলো, মা গান্ধারী দুর্যোধনকে ডেকে বলেছিল, বাবা দুর্যোধন, আগামীকাল সকালবেলায় তোকে আর যুদ্ধে যেতে হবে না। মা, যুদ্ধে যাব বলে প্রস্তুতি হয়েছি, কেন তুমি যুদ্ধে যেতে নিষেধ করছো? বাবা দুর্যোধন, কি করতে আর যুদ্ধে যাবি বাবা? তোর যুদ্ধে যাওয়ার আগে, একটু আগে যুধিষ্ঠির মহারাজ আমার কাছে এসে তার মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে আমার চরণ ধুলি মাথায় নিয়ে যুদ্ধে জয়ী হয়ে নিতাই গৌর হরিবল বলতে বলতে চলে গেল। বলুন, এত সময় যে কথাগুলো আমি বললাম মায়েরা বুঝতে পেরেছ? একটু উলুধ্বনি করো সবাই মিলে, নিতাই গৌর হরিবল। এত সময় যে কথাগুলো বললাম, ভগবানকে পেতে গেলে আগে নত হতে হবে। কি? যত সময় নত হতে পারবে না, তত সময় তোমার ভগবানকেও তুমি পাবে না। ভগবানকে পেতে গেলে মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, সাধু গুরু বৈষ্ণবে চরণ ধুলি নিতাই গৌর হরিবল বলে মেখে নাও। সেই ভগবান কৃষ্ণ এলো নবদ্বীপে গৌর হয়ে,
রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি, ভক্ত ভগবানের মিলিত তনু গৌর হরি। আজ শ্রীধাম নবদ্বীপে পতিতি পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে আজ গৌর আমার কি করিছে জানো? নবদ্বীপে যত ভক্ত ছিল মা, সমস্ত ভক্তগণ সঙ্গে নিয়ে আজ গৌর হরি আমার খেলা করছে। কি খেলা গো? খেলায় নদ খেলা, গৌরামা গৌরামা তাহলে গৌর হরি আজকে নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার তীরে খেলার পেতেছে বাবা। খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী পুলিন বিহারে করি, গোরা ভকত মণ্ডলী, ভকত মণ্ডলী। আজ গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাটিতে যে খেলা পেতেছে বাবা, বহিরঙ্গ জগতে আমাদের অনেক রকমের খেলা আছে, আছে না বাবা? এই মায়েরা খেলা আছে না? ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কবাডি খেলা, কত রকমের খেলা আছে। বহিরঙ্গ জগতে যত রকমের খেলা আছে, প্রত্যেকটি খেলায় কিন্তু দুটো করে দল আছে। যারা হেরে যায় তাদের মুখটা অন্ধকার হয়ে যায়, নিরানন্দ হয়ে ঘরে ফিরে যায়। আর যারা জয়ী হয়ে যায়
আনন্দ করতে করতে, হই হই করতে করতে নিতাই গৌর হরি বল বলতে বলতে চলে যায়। ভগবান আজ নবদ্বীপের সুরধ্বনি গঙ্গার তীরে যে খেলা পেতেছে, এই খেলার কোনো দল ছিল না। এই যে এখানে কোনো দলাদলি আছে নাকি? আছে বাবা? কোনো দলাদলি নেই। কেউ আমরা ছোট না, কেউ আমরা বড় না, সবাই আমরা এক। কি? গৌর গোবিন্দের চরণের দাস। নিতাই গৌর হরিব। কি তাই তো? সবাই আমরা গৌর গোবিন্দের চরণের দাস। কেউ ছোট না, কেউ উঁচু না। ভগবান যে খেলাটা পেতেছে, সেই খেলাটা হলো একমাত্র হরি নামের খেলা। খেলায় বিনোদ খেলা, গোড়া বনমালী। গৌর হরিকে কেন বনমালী বলা হলো বাবা? এই যে বনমালী কাকে বলে? বা যে বাগানটাকে রক্ষা করে, সুগাছা রেখে দিয়ে আগাছা তুলে ফেলে দেয়, তাকেই বলে বনমালী। তো গৌর হরি আমার বনমালী কোন বাগানে? বলে গৌর হরি আমার কোন বাগানে বনমালী জানো মা? গৌর হরি এই হৃদয় কাননে বনমালী। যারা হরি বল বলতে চায় না, যারা বদন ভরে হরি বল বলে না, কই সবাই মিলে বলে তো নিতাই গৌর হরি বল। বদন ভরে যারা হরি বল বলতে চায় না, এই তাদের হৃদয় কাননে আছে আগাছা। এই আগাছা পরিষ্কার কেমন করে করবে? যত সময় আগাছা পরিষ্কার হবে না, তত সময় তোমার গৌর গোবিন্দের কৃপা হবে না। হবে? হবে? হবে না। তাহলে আগাছা কোন আগাছা? মায়া, অনিত্য, কাম, পরশ্রী, কাতরতা, অজ্ঞানতা, অহংকার। এই যে এইগুলো হলো আগাছা। এইগুলো যত সময় পরিষ্কার করতে পারবে না, তত সময় তোমার গৌর কৃপা হবে না। হ্যাঁ, তাই আমার গৌর হরিকে বললেন বনমালী। মস্ত বড় আগাছা হলো অহংকার। শোনো মা, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল। খুব ভালো করে শুনবে। এখন গাড়িটা বন্ধ রাখো, বাড়ি গিয়ে চালাবে। খারাপ হয়ে গেলে বাচ্চা আবার কিনতে বলবে। গাড়িটা রেখে দাও মা, সামনে বসে গাড়ি চালিও না, শব্দ হচ্ছে। মস্ত বড় আগাছা হলো অহংকার। খুব ভালো করে শুনবে। সবাই মিলে হাত তুলে বলো নিতাই গৌর হরি বল। যত সময় অহংকার থাকবে, আগে বলেছি এখনো বলছি পরেও বলবো, ভগবানের কৃপা হবে না। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, তোমরা জানো তো মা? এই যে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণ আজ মধ্যাহ্নে আমার গৃহে তুমি প্রসাদ পাবে। যুধিষ্ঠির মহারাজ রাজা, ভগবান কথা দিয়েছিল আমি তোমার ঘরে গিয়ে প্রসাদ পাবো। হ্যাঁ, একটুখানি ভুল হয়ে গেল। যুধিষ্ঠির না, দুর্যোধন। দুর্যোধন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল। কৃষ্ণ কথা দিয়েছিল তোমার ঘরে গিয়ে প্রসাদ পাবো। এই যে দুর্যোধন কৃষ্ণ আসবে বলে সোনার সিংহাসন পেতে রেখে দিয়েছিল, রাখিনি বাবা?
দুর্যোধন সোনার সিংহাসন পেতে রেখে দিয়েছিল, ভালো ভালো সেবার আয়োজন করেছিল, রাজভোগ, প্যারা সন্দেশ, ঘিয়ের অন্ন, পরমান্ন আয়োজন করে রেখেছিল। তার বাড়িতে কি কৃষ্ণ ভগবান গিয়েছিল? আর বলো না মা তোমরা, সবাই মিলে বল নিতাই গৌর হরি বল। তার বাড়িতে আমার দয়াময় কৃষ্ণ যায়নি। রাস্তা দিয়ে যখন কৃষ্ণ বার হলো, তখনও ভগবানের মন্তব্য ছিল আমি দুর্যোধনের বাড়িতে যাব। কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে ভগবান কৃষ্ণের মনটা পরিবর্তন হয়ে গিয়েছিল। দুর্যোধন রাজা বলে, দুর্যোধন রাজা বলে আমি তার বাড়িতে চলেছি। হস্তিনারপুরে আমার ভক্ত নাম হলো বিদু। হস্তিনারপুরে আমার ভক্ত নাম হলো বিদু। প্রত্যেকটা দিন বিদুর ভিক্ষা করে আনে। বিদুরের স্ত্রীর নাম হলো পদ্মাবতী। খুব ভালো করে মায়েরা শুনবে। পদ্মাবতী প্রত্যেকটা দিন রান্না বান্না করে তার ঘরের ভিতরে ছোট্ট একটা কৃষ্ণের চিত্রপট ছিল। প্রত্যেকটা দিন পদ্মাবতী রান্না বান্না করে থালায় অন্ন ব্যঞ্জন সাজিয়ে কৃষ্ণের সন্নিকটে রেখে দিয়ে আহা তুলসী দিয়ে কৃষ্ণায় নব বলে নিবেদন করে প্রত্যেকটা দিন চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে কাঁদে। দয়াময়, আমি কাঙাল বলে কি দয়াময় তুমি আমার ঘরে কি আসবে না? নিতাই গৌর হরি বল। দয়াময়, আমি দিনহীন কাঙাল বলে কি তুমি আমার ঘরে কোনোদিনও আসবে না? শোনো মা, ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ভগবান কি না এসে থাকতে পারে গো? একদিন না, দুদিন না, প্রত্যেকটা দিন বিদুরের স্ত্রী পদ্মাবতী চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে।